হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চালের গুঁড়ো ও একটা সেদ্ধ আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। তো লবণ ও জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এটাকে প্রায় 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য একটু মিশিয়ে নিলে হবে। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এরপর এটাকে নাড়াচাড়া করে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। লো ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখুন, এরপর এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে আলুর সাথে এইভাবে এই রেসিপিটা তৈরি করলে এটা ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এটাকে আমি ঢাকা দিয়ে এইভাবে প্রায় 5 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। এখন চালের গুঁড়োটা কিছুটা গরম আছে, কিন্তু খুব বেশি গরম নেই, হাত দেওয়া যাবে। এইরকম গরম অবস্থায় এটাকে আমাদের নিয়ে নিতে হবে। এদিকে একটা আমি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে নিলে আলুটার মধ্যে আর কোনো মোটা দানা থাকবে না। এটা মিশ্রণটা রেডি করতে ভালো হবে। তো সেই জন্য আলুটাকে গ্রেট করে নেওয়াই সুবিধা। তো দেখুন, এই জন্য আলুটাকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আলুটা এখন খুব ভালো মতো গ্রেট করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা। ওই সাথে একটা কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঝাল বেশি পছন্দ করলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবং ওই সাথে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি। ওই সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আমি চালের গুঁড়োর মিশ্রণটা রেডি করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, পরে আবারও একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছি। সেই কসুরি মেথিটাকে একটু হাতে করে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। এখানে আর কোনো মশলার আমাদের প্রয়োজন হবে না। এই কটা মশলা দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি হাতে করে এই চালের গুঁড়ো ও আলুর মিশ্রণটা খুব ভালো মতো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব। তো দেখুন, এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা এখন হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। একটা বেশ ডো মতো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি, এবং ফ্রাই প্যানটাও একটু খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর এটার সাথে মিশিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, এটা এখন বেশ ডো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটাকে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। তারপর হাতে একটু তেল মাখিয়ে নেব। তো দেখুন, এরপর হাতটাকে ধুয়ে নিয়েছি, হাতটা ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটু করে মিশ্রণ নেব। যেভাবে যেভাবে আমরা সাধারণত লুচি বা পুরি তৈরি করার জন্য ছোটো ছোটো একটু লেচি কেটে থাকি, সেরকম ছোটো ছোটো একটু লেচি নিয়ে এটাকে প্রথমে গোল গোল করে এইভাবে একটু লম্বা লম্বা করে নেব। তো দেখুন, এইভাবে লম্বা লম্বা করে তৈরি করলে এগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণই সুবিধা হবে। তো দেখুন, এইভাবে আমি এগুলোকে একটু হাতে করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে চাকি বেলনের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। তো আমি এগুলোকে হাতে করেই করে নিচ্ছি। খুবই সহজভাবে তৈরি হয়ে যায়। মিশ্রণটা যেহেতু খুবই নরম হাতেও রেডি হয়েছে, এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন, এখানে একটা আমার রেডি হয়ে গেছে। ওই একইভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, খুবই চটজলদি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও আপনারা বিকেলে চায়ের সাথে চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়। তো দেখুন, এরপর আমি এটাকে এভাবে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমার দুটো মতো রেডি হয়ে গেছে। তো দেখুন, এগুলো প্রত্যেকটা যাতে একই রকম হয় সেরকমভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপর এখান থেকে আবারও কিছুটা মিশ্রণ নিয়ে এই একইভাবে একটু হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার 3টা মতো রেডি হয়ে গেছে। আমি এই একইভাবে সবগুলোকে এখানে রেডি করে নেব। তো দেখুন, এখানে আমার সমস্তগুলো রেডি হয়ে গেছে।
এরপর আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এগুলোকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর মতো এগুলো রেডি হয়ে গেছে। হাতের সাহায্যে খুবই চটজলদি এগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন প্রত্যেকটা যাতে একই রকম হয় সাইজে, সেরকমভাবে এগুলোকে তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা এখানে আমি খুব বেশি দিইনি, 2 চামচ মতো তেল এখানে দিয়েছি। তারপর এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এগুলোকে একদম ডুবো তেলে ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে ওটা ভীষণই ভালো মতো ফ্রাই হবে এবং ভীষণই খাস্তা ও ভীষণই মুচমুচে মতো রেডি হবে। তো আমি এগুলোকে একটু কম তেলেই শ্যালো ফ্রাই করে নিচ্ছি। দেখুন এরপর আমি এগুলো সবগুলো একেবারে দেওয়া যাবে না এই কড়ার মধ্যে, যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন অর্ধেকগুলো দিয়েছি, বাকি অর্ধেকগুলো আবার পরে ভেজে নেব। তো এইভাবে এগুলোকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু অপেক্ষা করব, তারপর এগুলোকে উল্টে দেব। তো এগুলো একটার সাথে একটা লেগে গেলেও ভয়ের কিছু নেই, এগুলো ভাজা হতে হতে একটা থেকে একটা সম্পূর্ণভাবে ছেড়ে যাবে এবং চালের গুঁড়ো দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিতে আমি খুবই কম মশলা দিয়েছি, খুবই কম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা রেডি করেছি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এরপর একটা চামচে করে এগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে চারিদিকটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো চালের গুঁড়ো ও আলু দুটোই ভীষণই খাস্তা মতো রেডি হয়ে যাবে ভাজতে ভাজতেই। তো দেখুন এগুলো অনেকটাই লাল লাল মতো হয়ে এসেছে। এভাবে এগুলোকে আমি ক্রমাগত নাড়াচাড়া করে একটু রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা টমেটো সসের সাথে বিকেলের দিকে সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। এগুলো গরম গরম সার্ভ করলে ভীষণই টেস্টি হবে। তো এগুলো ঠান্ডা হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত একই রকম মুচমুচে থাকে। তো দেখুন এরপর আমি এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে এইভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখন প্রত্যেকটা থেকে আলাদা হয়ে গেছে, একটার সাথে একটা একদমই লেগে যাবে না। তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে আমার প্রথম ব্যাচের এই নাস্তাগুলো একদমই রেডি হয়ে গেছে। তো চারিদিকটা খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করে এগুলো আবারও ভেজে নিচ্ছি। তো আমি যেহেতু ওগুলো কম তেলে ভেজেছি তাই আমাকে বারবার নাড়াচাড়া করে এগুলোকে ভাজতে হয়েছে। তো আপনারা যদি বেশি তেলে ভাজেন সেক্ষেত্রে এগুলো ডুবো তেলে খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব। এদিকে আমার যে নাস্তাগুলো বাকি ছিল সেগুলোকে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার আর তেলের প্রয়োজন হবে না, যে তেলটা দিয়েছি ওই তেলেই সবগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এগুলো খুব বেশি তেল টানে না, খুবই কম তেলে এগুলো ফ্রাই হয়ে যায়। তো দেখুন দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। তো দেখুন এরপর এগুলোকে দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এগুলো কতটা খাস্তা ও কতটা মুচমুচে মতো রেডি হয়েছে এবং কালারটা ভীষণই সুন্দর এসেছে এবং কসুরি মেথি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই সুন্দর হয়। তো দেখুন এরপর দ্বিতীয় ব্যাচেরগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো একটা আপনাদের শব্দটা দেখিয়ে দিচ্ছি আবারও। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং মুচমুচে এবং এগুলো টমেটো সস বা চাটনির সাথে সার্ভ করতে ভীষণই ভালো লাগবে। এমনকি আপনারা বাড়িতে গেস্ট আসলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে। তো দেখুন এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা মুচমুচে মতো রেডি হয়েছে এবং দেখতেও ভীষণই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।